দাঁড়া ওয়েট হিরো বেগ পে তুই চেক পে ওই জায়গাটা প্রচন্ড খারাপ। দিকে যাচ্ছি। সুরকেটাই হলো, সুরকেটা হচ্ছে এই রুটের লাস্ট ড্রাইভেবল পয়েন্ট। ওইটার পর থেকে মানুষজন হচ্ছে এভারেস্ট বেস ক্যাম্প যাওয়ার জন্য ট্রেকটা শুরু করে। তো ওই সুরকে অবধি আমাদের গাড়ি যাবে, এরপরে আর যাবে না। সুরকে অবধি আমরা যাব তাকসিন্ধুর পরে তারপরে হচ্ছে সুরকে। হ্যাঁ, তো আমরা সুরকেতেই আজকে থাকবো। আর কালকে জানি না, কারণ আমাদের কোনো প্ল্যান ওয়াইজ কিচ্ছু হচ্ছে না। কারণ কালকে আমাদের থাকার কথা ছিল তাকসিন্ধুতে, তারপরে এই রাস্তাটা হঠাৎ আবিষ্কার হয়। আর ভিউ ওখান থেকে আমরা পাইনি, কারণ পুরো মেঘ করে গেছিলো। ওখান থেকেও এভারেস্ট দেখা যায় ভালো মতন, কিন্তু পুরো মেঘ ছিল, বৃষ্টি হচ্ছিল দেখে আমরা ভিউ পাইনি। আর অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের, কারণ আমাদের এটা প্ল্যানই ছিল না। কারণ আমরা যেখানে ছিলাম সেই পয়েন্ট থেকে তাকসিন্ধু হার্ডলি আর 1.5 ঘন্টা মতন ছিল। সেই জন্য আমি এলাম কালকে। আর ঘুম থেকে উঠে একটা দারুণ ভিউ পেয়েছি, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এরকম কি ভিউ পাই আসলে, প্রচন্ড মেঘলা, মানে একদম মেঘ হয়ে আছে। আবার পাহাড়ে তো মেঘ বলা যায় না, হঠাৎ মেঘ হঠাৎ বৃষ্টি এরকম হতেই থাকে। আর এই আর একটা প্রচন্ড ঠান্ডা ছিল, কারণ বৃষ্টি হয়েছিল। বৃষ্টির জন্য ঠান্ডাটাও প্রচন্ড বেড়ে গেছিল। এই আর কি, রাস্তা কালকে খুব খারাপ ছিল, আজকে জানি না কেমন কি হবে, দেখা যাক। স্টার্ট হয়ে গেল, বাজে রাস্তা। আই থিঙ্ক এভারেস্ট বেস ক্যাম্প পর্যন্ত গোটাটা এরকম রাস্তাই হবে, পুরো কাদা। আমাদের কিন্তু এইসব রাস্তায় 4x4 লাগছে। 4x4 ছাড়া এগোনো যাবে না, কারণ গোটাটা আপে উঠছি। ওখালডোঙ্গায় যে হোমস্টেতে আমরা ছিলাম তার মালিক আমাদেরকে বললেন সুরকে অবধি যেতে আমাদের বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ রাস্তা অনেকটা কম। কিন্তু রাস্তায় নামার পর বুঝতে পারলাম যে আমাদের সুরকে পৌঁছানো একদিনে সম্ভব নয়, নাই করে 2 থেকে 3 দিন সময় লাগবে। কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত তেল না থাকার কারণে আমরা বেশি দূর এগোতে পারলাম না। আর তার সাথে ছিল একদম বাজে রাস্তা, মানে মাটির রাস্তায় বৃষ্টি হয়েছে, পুরো কাদা, সাথে পাহাড়ি গর্ত। road condition right now. ए भूलू सर रे, ए भूलू तो लेट ठला এখানে জমিতে পুরো ঘুরতে গেছে। এখানে চন্দ্রদা পুরো একদম মাটি ঠেলে 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 নিয়ে গেছে। মোমেন্টাম চাই এখানে। হ্যাঁ, উঠে গেছে। চকলেট পুডিং, ওরে বাবারে, বৎস বাজে রাস্তা পেরিয়ে আমরা প্রায় চলে এসেছি। কি যেন নামটা জায়গাটার? তাকসিন্ধু। এইখানে দেখতে পেয়ে গেছি ওয়ে টু এভারেস্ট বেস ক্যাম্প। এই যে গন্ধ, ইঞ্জিন পোড়া গন্ধ। ছবির মতন সুন্দর জায়গা।
তাকসিন্ধুতে পৌঁছে গেলাম। এই জায়গাটাকে দেখে মনে হচ্ছে বেশ বড় জায়গা, মানে এখানে অনেক হোমস্টে অপশন রয়েছে, বাড়ি আছে অনেক, গুম্পা আছে, গোম্পাও রয়েছে। থাকার কথা ছিল কালকে। ওই দেখো বৌদ্ধিস্টরা, হ্যাঁ ওই কি সুন্দর। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। কাম অন কাম অন কাম অন কাম অন, লেটস গো কাম অন কাম অন। ইয়া বেবি ইয়া বেবি ইয়া বেবি কাম অন আস্তে আস্তে জায়গাটা আস্তে। ইয়া। Yeah, baby, come on. Very good, very good, very good, very good. Come on, come on, come on. Yeah, baby. Yeah, baby. এই প্যাচটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে রাস্তার কন্ডিশন ঠিক কেমন ছিল। এরপরে তো আসছে আরও খাতারনাক রাস্তা, যেটা না বললেই নয়। আমার হাজবেন্ডের অসম্ভব মনের জোর আর গাড়ির ক্যাপাবিলিটির জন্য আমরা এইসব রাস্তাগুলোতে যেতে পারি। তাছাড়া আমার একার পক্ষে হলে আমি মেন্টালি দিক থেকে অতটা স্ট্রং নয় যে এখানে যেতে পারতাম। এই যে আমার বড় বোন চকলেটের মধ্যে খেলা করছে। রাস্তার কন্ডিশন এরকম, ঠিক হয়তো বোঝা যাচ্ছে যে, হ্যাঁ এবারে বোঝা যাচ্ছে রাস্তার অবস্থা খুব খারাপ। এই যে পুরো একদম আয়না অবধি চলে এসছে কাদা। এই যে এদিক দিয়ে চন্দ্রদাও পেরিয়েছে, রাস্তাটা খুব বাজে। আমরা তো পাহাড়ে যাচ্ছি একবার ঘুরতে, প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে, কিন্তু ওখানে যারা বসবাস করে তাদের জীবন কিন্তু অনেক কঠিন। আমরা এই কয়েকবার পাহাড়ে গিয়েই সেটা বুঝতে পেরে গেছি। এই রকম রাস্তা দিয়ে তারা প্রত্যেক দিন চলাফেরা করছে। যখনই কোনো বাজে প্যাচ আসছে তখনই ভাবছি আর কত দূর যেতে হবে, কত দূর গেলে ডেস্টিনেশনে পৌঁছতে পারবো। বিশ্বাস করো এরকম রাস্তা দিয়ে পেরোনোটা খুব কঠিন। দেখে হয়তো ঠিক করে বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু পাহাড়ি এরকম কাদা মাটি রাস্তা প্রচণ্ড ভয়ানক। তার সাথে মাথায় চলছে আর একটা চিন্তা যে এই রাস্তা দিয়েই আমাদেরকে ব্যাক করতে হবে, কারণ যাওয়ার রাস্তা আর ফেরার রাস্তা কিন্তু একই, দুটো কিন্তু আলাদা আলাদা রাস্তা কিন্তু নেই। ওয়েদারও ছিল বড্ড খারাপ, আগেও যে বৃষ্টি হয়েছে সেটা মাটি দেখেই বুঝতে পারা যাচ্ছে। আর রোড কন্ডিশন এত খারাপ হওয়ার কারণ এখানে বিশাল বড় বড় ট্রাক যাওয়া আসা করে, সেই এইরকম বাজে রাস্তা দিয়ে পেরোনোর সময় মাইলেজ একদম ড্রপ করে যায়। আর গাড়িতে ডিজেলটাও পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে ওই দিকেও একটা চিন্তা ছিল। আমরা বুঝে গেছিলাম যে সুরকে যেতে পারবো না আমরা, আর তেলও আমাদের সেরকম বেশি ছিল না।
তাই আমরা ডিসিশন নিই যে এখান থেকে তো ব্যাক করতে হবে, কিন্তু আজকের দিনটার জন্য রাত্রিতে কোথাও থাকতে হবে। সেই হোমস্টেটাও আমরা পাচ্ছিলাম না, চারিদিকে জঙ্গল আর ছিল শুধুমাত্র কাদা কাদা আর কাদা। এখন দাঁড়িয়েও বুঝতে পারছিলাম না যে আমাদের জন্য সামনে কি ওয়েট করে আছে। যত এগোচ্ছি তত যেন কাদা বাড়ছে, পুরো চকলেটের পুডিং লাগছে, যেন একদম স্কিড করে যাচ্ছে চাকা, বেশি দূর এগোতে পারছি না, ব্রেক করতে হচ্ছে, প্রচণ্ড খারাপ অবস্থা। আমরা শুধু ভাবছিলাম যে ওয়েদারটা একটু ক্লিয়ার হয়ে যাক আর মাউন্ট এভারেস্টের দেখা একবার যেন আমরা পাই, কিন্তু ভাগ্য আমাদের সাথ দেয়নি, আমরা দেখতে পাইনি। দাঁড়িয়ে যেতে বলো ওকে। না না, ও ঠিক ওই দিকে চলে যাবে। আরে স্কিড করে, হ্যাঁ 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 ঠিক আস্তে আস্তে আস্তে, একদম আস্তে 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 আস্তে, হ্যাঁ ঠিক আছে। এই সোয়া 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 সোয়া, এই টেল ধরেই যা। হ্যাঁ ঠিক আছে, ওকে নামিয়ে দিতে পারতি। ঠিক আছে চল, কোনো ব্যাপার না, আরামসে আরামসে যাবে, আরামসে যাবে। আরে রাস্তাটা ঠিকই ছিল, এই গাড়িগুলো গিয়ে এরম করে দিয়ে লেভেল করে দিয়েছে। হিরো বেগ পেতে দেখবে কিন্তু উঠবে। ওই জায়গাটা প্রচন্ড খারাপ, প্রচন্ড খারাপ। এই জায়গাটা বেগ পেতে হচ্ছে গাড়িগুলো। আজকে আমাদের যাওয়ার কথা ছিল সুরকে, বাট রোড কন্ডিশন খুব খারাপ, খুব খারাপ। মানে ভিডিওতে তোমরা দেখে হয়তো বুঝতে পারবে, কিন্তু লাস্ট প্যাচটার ভিডিও আমি করতে পারিনি, আমি গাড়ির মধ্যে ছিলাম, হয়তো ভিডিওটা পেয়ে যাব। যাই হোক, তো আমরা সুরকে যেতে পারবো না, কারণ ওটা যেতে এখনো আরেক দিন টাইম লেগে যাবে। তাই আমরা ওখানে আর যেতে পারবো না। এখান থেকে হয়তো এভারেস্ট ভিউ পেলেও পেতে পারি, কারণ পুরো মেঘ করে আছে আর রোড এটা তো কিছুই না, খুব বাজে রোড। তো আমরা এখন লাঞ্চ করলাম, এই যে লাঞ্চ করলাম, এবার আমরা আবার স্টার্ট করবো। এবার সামনেই যে হোমস্টে বা হোটেল পাবো সেখানে আমরা থেকে যাব, কারণ আর যাওয়া সম্ভব হচ্ছে না আমাদের। কটা বাজছে এখন? দুটো আড়াইটে বা 3টে বাজছে। এখানেই আমরা কোথাওটা থেকে যাবো, এটাই আমাদের এখন প্ল্যান হয়েছে। গোটা রাস্তা আমরা শুধু একটা হোমস্টে খুঁজতে খুঁজতে গেছি, পাইনি একদম বলবো না, হাতে গুনে একটা দুটো পেয়েছি যেখানে থাকার মতন সিচুয়েশান ছিল না। সেই জন্য আমরা আরও নিচের দিকে নামতে থাকছি আর শুধু ভাবছি আমাদের তেল নেই, আবার এই একই রাস্তা দিয়ে ব্যাক করতে হবে। তো আমরা একটা জায়গায় এসেছি, মুখ চোখের হাল খুবই খারাপ। এই জায়গাটা মানে একদম জঙ্গলের মধ্যে, আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আমরা তো আজকে সুরকে যেতাম, বাট সুরকেতে তো যাওয়া গেল না, আছে একটু আছে, শেষ হয়ে গেল তো তাড়াতাড়ি ঝটপট খেয়ে নিয়েছে। এই যে আমরা এখন যাচ্ছি এই কোথায়, ওই যে এই ব্রিজটার দিকে, আর হচ্ছে এরকম একটা ভিউ, দারুণ কিন্তু বলো। আমরা আছি ওই দিককার হোমস্টেটাতে। রাস্তা খুব খারাপ, আমাদের তো যাওয়ার কথা ছিল সুরকে অবধি, আমাদের যাওয়ার কথা ছিল সুরকে অবধি, কিন্তু আমরা পারবো না যেতে, অনেকটা দূর। তাই আমরা ঠিক করেছি এখানেই থাকবো। জায়গাটা খুব সুন্দর, বাট আসতে অনেকটা টাইম লেগে গেছে।
আমরা চলে এসেছি একটা ব্রিজে, আর এই হলো যাচ্ছে জল। ভয় তো লাগছেই, বাবারে পুরো দুলছে। আমাদের এইটা হলো আজকের জন্য হোমস্টে। ভালো, বেশ ভালো, পুরো উডেন। এইদিকে হলো আমাদের রুম, ওই লাস্টেরটা আমাদের রুম, বেসিক যা দরকার হয়। এদিকে ওয়াশরুম, আর এইটা হলো নিচে যাওয়ার সিঁড়ি। এদিকেও রুম আছে। তো চলো নিচে গিয়ে দেখাচ্ছি কি কি হচ্ছে আজকে। আচ্ছা আমি আসছি। এদিকে হিটটা বেশি করবে, এদিকে স্টিকটা ভালো ইন্টারচেঞ্জ করে দিতে হবে।